কম না বেশি? আযাব কম না বেশি? বেশি। আর সেই ওয়াইল দুজকে দেওয়া হবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যেই সমস্ত মুসলমান এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে পড়ে ইচ্ছাকৃতভাবে ভুলবশত হতে পারে, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কোনো মুসলমান এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে গিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই মুসল্লিকে ওয়াইল দুজকে দেব, বলি নাউযুবিল্লাহ। যদি বা সেই মুসল্লি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরেও এই মুসল্লি হবে জাহান্নামী। আর কারা জাহান্নামে যাবে শুনুন, আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা হুম ইউরাউন। যেই সমস্ত মুসলমান, যেই সমস্ত মুসল্লি অন্যকে দেখানোর জন্য নামাজ আদায় করে, নিজেকে মুসল্লি বলার জন্য, অন্যকে দেখানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নয়, মা বাবাকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে, বসকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে, এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? এলাকার মাতব্বরকে খুশি করার জন্য, ইমাম সাহেবকে খুশি করার জন্য, আমাকে ভালো বলার জন্য, এইরকম মুসল্লি যারা দেখানোর জন্য ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত মুসল্লিদের ঠিকানা হবে সেই ওয়াইল দুজক। ওয়াইল দুজকে যেতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। প্রাসঙ্গিকভাবে এটাও বলে দিই, ওয়াইল দুজকে আরেক শ্রেণীর মানুষ যাবে। 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে গিয়ে পড়ে, তারা ওয়াইল দুজকে যাবে। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা অন্যকে দেখানোর জন্য নামাজ আদায় করে, তারা ওয়াইল দুজকে যাবে। 3 নম্বর হচ্ছে ওই সমস্ত মানুষ, ওই সমস্ত মুসলমান, যে সমস্ত মুসলমান ছোটখাটো জিনিসের ব্যাপারে অন্যকে বাধা প্রদান করে, তারাও জাহান্নামে যাবে, বলি নাউযুবিল্লাহ। বলে হুজুর বুঝলাম না, ছোটখাটো ব্যাপারে বাধা প্রদান করে এর মানেটা কি, এর মিনিংটা কি? আমরা তো বুঝলাম না। এর মিনিংটা হচ্ছে, গ্রাম অঞ্চলে এই মিনিংটা বোঝানো আরো সহজ। যেমন আপনার বাসায় আপনার বিবির কাছে কোনো মানুষ এসেছে যে ভাবি আমাকে একটা পেঁয়াজ দেন। ভাবি আরেকদিন আরেকজন আসলো, ভাবি আমাকে 2টা মরিচ দেন, আমাকে 1 চামচ তেল দেন, একটা ডিম ভাজি করবো। আমার সাহেব চাকরিতে যাবে তো, তেল নাই, একটু সামান্য তেল দেন। জিনিস চেয়েছে কি বড় নাকি ছোট ছোট? সামান্য তেল, 1 চামচ লবণ, 1 চামচ আপনার একটা পেঁয়াজ, 1 চামচ মশলা, এই সামান্য জিনিস চেয়েছে, বেশি কিন্তু চায়নি। ও মা বোনেরা, আপনারা যারা ওয়াজ শুনছেন, এটা আপনাদের বেলায় বেশি প্রযোজ্য। খেয়াল রাখতে হবে, নামাজ আপনাদেরকেও পড়তে হবে, নামাজ আপনাদেরকেও পড়তে হবে। নামাজ যদি আপনারা না পড়েন, তাহলে আল্লাহর দরবারে জবাবদিহিতা আছে না নাই? আছে না নাই? আছে। এখন পিছন দিক থেকে একজন এসে বলল, ভাবি দিয়েন না, এরা মানুষ বানানা। কি বানানা? কথা বলতে হবে, মানুষ বানানা, দিয়েন না। এইভাবেই চলে, এরা এইভাবেই চলে। তাহলে এই যে পিছন দিক থেকে যে মানুষগুলো বাধা দিল, এরা হচ্ছে মাউন, এরা হচ্ছে মাউন। কথা বলেন। এই সমস্ত মানুষগুলো ছোটখাটো ব্যাপারে, ছোটখাটো বস্তু চাইতে গেলে যেই সমস্ত মানুষগুলো বাধা প্রদান করে, দিয়েন না, বাধা দেয়, এই সমস্ত মানুষও যাবে ওয়াইল দুজকে। এই সমস্ত মানুষও যাবে ওয়াইল দুজকে। কাজে মুসলমান আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ পড়বেন তো পড়বেন, সময় মতো পড়তে হবে। এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে গিয়ে পড়া যাবে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বুজুর্গ ছিলেন। ওই বুজুর্গর একটা বোন ছিল, ওই বোনটি খুব মুত্তাকিয়া পরহেজগার। ওই বোনটি ইন্তিকাল করলো।
ইন্তেকাল করার পর ওই বোনকে গোসল দেয়া হলো, কাফন পরানো হলো। গোসল কাফন দেওয়ানোর পরে জানাজা পড়া হলো। এখন দাফনের মাসআলা, দাফন করবে। বুজুর্গ নিজেই কবরে নেমেছেন তার বোনকে দাফন করার জন্যে। যে মাত্র কবরে নেমেছেন, যখন কবরস্থ করছেন তার বোনকে, তার পকেট থেকে স্বর্ণে মুদ্রার একটি ছোট্ট একটি তৈলা ওই কবরের ভিতরে পড়ে গিয়েছে। নিতে ভুলে গিয়েছে। বোনকে কবরস্থ করার পরে ওই বুজুর্গ ঘরে যখন আসলেন, বুঝতে পারলেন যে আমার পকেটে যে ছোট্ট একটি স্বর্ণ মুদ্রার থৈলা ছিল, প্যাকেট ছিল, ওইটা তো পড়ে গিয়েছে। উলামায়ে কেরাম মঞ্চে উপস্থিত আছেন। মাসআলা আছে, কবর দিতে গিয়ে যদি কারো মূল্যবান বস্তু যদি সেখানে থেকে যায়, মাসআলা আছে সে কবর খনন করে সে মূল্যবান বস্তুটি বের করার বা ওই মূল্যবান বস্তুটি নেওয়ার, উদ্ধার করার সেই মাসআলা ইসলামে আছে। মাসআলা অনুযায়ী বুজুর্গ কবরের পারে গেলেন ওই মূল্যবান থৈলা টুকুন উদ্ধার করার জন্য। যে মাত্র কবর খনন করা শুরু করে দিলেন, কবর খনন করতে 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 একটি পর্যায়ে দেখতে পেলেন ওই কবর থেকে আযাব বের হচ্ছে। নাউজুবিল্লাহ। ওই কবর থেকে আযাব হচ্ছে। বলে এটা কেমনে দেখলো? বুজুর্গ কাশের মাধ্যমে দেখতে পেল। বলো হুজুর এটা কি আপনি বানায় বলছেন? না, প্রখ্যাত মুহাদ্দিস ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব আল কাবায়ের এই গ্রন্থে উল্লেখ করেছেন। এখন তার কবর থেকে, বোনের কবর থেকে যখন আযাব উঠে আসতেছে, আযাব হচ্ছে, বুজুর্গ ভাই কি করেছে? কবরটিকে ভালোভাবে মাটি চাপা দিয়ে দৌড়ায় গেল মায়ের কাছে। কার কাছে? কথা বলেন, কার কাছে? মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে বললেন, ও মা, আমার বোনের কি অপরাধ? আমার বোন কোনো গুনাহের কাজ করতো নাকি? আমার বোনের কোনো অপরাধ আছে নাকি? আপনি তো মা ভালো করে জানার কথা, আপনার সাথেই তো আমার বোন 24 ঘন্টা থাকেন। ও মা, আমার বোন কি কোনো প্রকারের অন্যায়ের কাজের সাথে জড়িত ছিল নাকি? বুজুর্গ দৌড়ায় গেলেন তার মায়ের কাছে, কারণ মাই জানে মেয়ের খবর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের সমাজে মা মেয়ের খবর রাখে না। মেয়ে কার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, কার সাথে ডেটিং এ যায়, কার সাথে ঘুরতে যায়, কার সাথে ঘুরতে যায়, কার সাথে দেখা করতে যায়, কার সাথে মিশে, এগুলা মা কেমন জানি দেখেও না দেখার ভান করে। এমন মুসলমান আছে না নাই? একটু সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন, একটু সামনে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, আলোচনা শোনো। কি বলছিলাম? মায়ে জানে মেয়ের খবর, কিন্তু আমাদের সমাজে কি হয়? মা জানে মেয়ে কার সাথে ঘুরতে যায়, কার সাথে কথা বলে, ঘন্টার পর ঘন্টা কাকে সময় দেয়, এটা অনেক মা জানে। কথা বলেন ঠিক কিনা? অনেক মা জেনেও কি করে তার মেয়েকে এইভাবে বিপজ্জনক পথে ঠেলে দেয়। এরকম যখন বিপজ্জনক পথে ঠেলে দেয়, তখন তো আনুষ্কা দিহান তৈরি হয়ে যায়। ঠিক কিনা বলেন? আনুষ্কা দিহান তখন তো তৈরি হয়। এই সমাজে আনুষ্কা দিহান তৈরি করার জন্য 1 নম্বর অপরাধী হচ্ছে বাবা মারা। ঠিক কিনা বলেন? দিহান যখন আনুষ্কার বাসায় গেল, আন্টি আন্টি বলে ওই দিহান ছেলেটা যখন আনুষ্কার মাকে আন্টি আন্টি বলে কথা বলল, এবং তার একটা স্ট্যাটাস ছিল ওই দিহানের পরিবারের, ওই স্ট্যাটাস দেখে
তাকে দেখে আপনি সুযোগ করে দিলেন, তার বাসায় আপনার বাসায় তাকে সুযোগ করে দিলেন। এখন যখন আপনার মেয়ে ধর্ষিতা হয়েছে, আপনার মেয়ে যখন এখন মার্ডার হয়েছে, এখন আপনি জিহানের ফাঁসি চান। ফাঁসি তো এক নম্বর আপনাকে দেওয়া উচিত, ঠিক কিনা বলে? আপনি কেন সুযোগ করে দিলেন? কেন সুযোগ করে দিলেন? কে বলেছে আপনাকে? ইসলাম মোতাবেক, ইসলামাইজেশন, আপনি যদি ইসলাম মোতাবেক জীবন ধারণ করতে না পারেন, আপনি তো প্রকৃতপক্ষে ইমানদারই নন। আপনি কার ফাঁসি চাচ্ছেন? এক নম্বর ফাঁসি আপনাকে দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? এরকম অসংখ্য দিহান, অসংখ্য আনুষ্কা আমাদের সমাজে বসবাস করছে। ও মা বোনেরা, ও মা বোনেরা, আপনাদের পায়ে ধরে বলি পর্দা করুন। আপনাদের পায়ে ধরে বলি পর্দা করুন। আপনাদের পায়ে ধরে বলি পর পুরুষের সাথে কথা বলেন না। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এলাকার ছেলে পেলে, এরপরে আছে বিআই, এই সমস্ত সম্পর্ক কমপ্লিটলি বাদ দিতে হবে যদি আপনি একজন সত্যিকার ইমানদার হতে চান। অন্যথায় আপনার নাম চলে যাবে বেঈমানের কাতারে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামে যেতেই হবে। ক্ষণিকের মজা, আমরা তো ক্ষণিকের মজা চাই না রে ভাই। জান্নাতে যখন যাবে, হুর হিলমান 70টি সুন্দরী রমণী দেয়া হবে। যেই সুন্দরী রমণীরা দুনিয়ার জমিনে এই সামান্য আঙ্গুলের সামান্য যদি একটু দুনিয়াতে এইভাবে যদি আঙ্গুলটা দেয়, এত সুন্দর, এত রূপসী এই সুন্দরী রমণীরা জান্নাতে যাদেরকে পাবেন, এই সুন্দরী রমণীদের সামান্য একটু আঙ্গুলের মাথা যদি দেয়, তাহলে সাথে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো সেই সুন্দরের আশাবাদী। যেই সুন্দরী রমণীরা পিরিয়ড কখনো হবে না, দুর্গন্ধ কখনো বের হবে না, ঘর্মাক্ত কখনো হবে না, ঘামের দুর্গন্ধ কখনো এই রমণীদের কাছ থেকে পাবেন না। এই রমণীদের মুখ থেকে কখনো দুর্গন্ধ পাবেন না, পাবেন সুগন্ধ। কেমন সুগন্ধ? বলে মিশকা আম্বরের সুগন্ধ। আর সেই সুন্দরী রমণীদেরকে ছেড়ে এই দুনিয়ার সামান্য সুন্দরী মেয়েদের পিছনে ছোট দুনিয়াকে তুমি বরবাদ করছো। ও যুবক, কোন দিকে তুমি দৌড়াচ্ছ? তোমার চলা উচিত ছিল কোন দিকে? তুমি হাঁটছো কোন পথে? ও যুবতী, তোমার চলা উচিত ছিল কোন পথে? তুমি যাচ্ছ কোন পথে? এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের এবং যুবতীদের ব্যাপারে তিনি আশা প্রকাশ করেছেন। এই যুবক যুবতীরা যদি ভালো হয়ে যায়, গোটা বিশ্ব ভালো হয়ে যাবে। ইসলামের মধ্যে আল্লাহ নবী তো বলে দিয়েছেন, নুসিরতু বিশ্ববাব, আমাকে তো যুবকরাই সহযোগিতা করেছে। ও যুবক ভাইয়েরা, যে যুবক ভাইদের ইসলামে ছিল অবদান সবচেয়ে বেশি, আজকে সেই যুবক ভাইয়েরা অধঃপতনের দিকে যাচ্ছে। আজকে সেই যুবক ভাইয়েরা নামাজে সময় দিতে পারে না। আজকে সেই যুবক ভাইয়েরা ফেসবুকে সময় দিতে পারে, ইন্টারনেটে সময় দিতে পারে, হোয়াটসঅ্যাপে সময় দিতে পারে, ইউটিউবে সময় দিতে পারে, ইন্টারনেটে সময় ব্যয় করতে পারে ঘন্টার পর ঘন্টা, কিন্তু এই যুবক নামাজে আসতে পারে না। ও যুবক, তোমাকেই বলছি, তুমি তো মুসলমান ঘরের সন্তান, তোমার তো একটা ভবিষ্যৎ আছে। এই 60 বছর হায়াতের জন্য তুমি যে এই যে নিন্দনীয় একটি জীবন যাপন তুমি করছো, গুনাহের জীবনে তুমি যে পাড়ি জমাচ্ছ, গুনাহের সাগরে তুমি যে হাবুডুবু খাচ্ছ, ফিরে আসো। তোমাকে ডাকছে ইসলামের পতাকা হাত ছাড়ে দিয়ে, আল্লাহর রহমত হাত ছাড়ে দিয়ে তোমাকে ডাকছে, তুমি আসো, ইসলামের পতাকা তোলে আসো, আল কোরআনের পতাকা তোলে আসো, আল হাদিসের পতাকা তোলে আসো। কোরআন হাদিস পড়ে পড়ে তুমি নিজেকে সাজাও, তোমার পরিবারকে সাজাও, তোমার সমাজকে সাজাও, তোমার রাষ্ট্রকে সাজাও। যদি তুমি কোরআন সুন্নাহ মতে আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হবেন এবং তোমার জন্য বরাদ্দ করে রাখবেন জান্নাতের সুন্দরী সৌন্দর্য। সুবহানাল্লাহ। আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী অমিল আছে না নাই? স্বামী স্ত্রীকে বুঝতে চায় না, স্ত্রী স্বামীকে বুঝতে চায় না। ও মা বোনেরা, আপনার স্বামী বাহিরে কি করে আপনি এই নিয়ে টেনশন আছেন না? আপনার স্বামী যে কি করে, কি খাটুনি দিয়ে আপনাকে
চাল ডাল আপনাকে যে খাওয়াচ্ছে, আপনার বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, আপনাদের জন্য পোশাকের অ্যারেঞ্জমেন্ট করছে, এটা কতটুকু কষ্টের, এটা বাহিরে বের হলে আপনি বুঝবেন। গার্মেন্টসে কিছু মেয়েরা, কিছু বোনেরা চাকরি করে, কিছু বোনেরা চাকরি করে, তারা বুঝে সকাল 6টা থেকে সে রাত 8টা পর্যন্ত খাটুনি দিতে হয়, গাধার মতো খাটুনি, কারণ কোনো রেস্ট নাই। এত কষ্ট করে সামান্য অল্প পয়সা পায়, আর তোমার স্বামী এত কষ্ট করে আয় রোজগার করে, আর তুমি সেই স্বামীকে কিছু হতে না হতে এত বড় কথা তুমি বলে ফেলো। কি করলে তুমি জীবনে আমার জন্য? কি করলে তুমি আমার জীবনে আমার জন্য? আমার জন্য তো কিছুই করো নাই, আমার জন্য তো কিছুই করো নাই। তুমি তুমি বাহিরে গিয়ে কি করো? এই যে কথাবার্তাগুলো তুমি তোমার স্বামীকে বলো, তুমি কি মনে করেছো তোমার স্বামীর অন্তরে কষ্ট পাই না? তোমার স্বামী যখন বাসায় আসে, তোমার তো উচিত ছিল এই স্বামীকে আদর করে, সোহাগ করে, একটু মুচকি হেসে আসলে তাকে বসতে দেবেন, তাকে জিজ্ঞাসা করবেন কোনো সমস্যা হয়েছে কিনা, কোনো কিছু লাগবে কিনা, কি চা খাবেন নাকি কি খাবেন জিজ্ঞেস করবেন। ঘরমাক্ত হয়ে গেলে আপনার আঁচল দ্বারা ওই স্বামীর ঘামগুলো মুছে দেবেন। আপনার জন্য এই স্বামী তো ফেদা হয়ে যাবে, আপনার জন্য এই স্বামী তো কুরবান হয়ে যাবে। কেন পলিসিগুলো এখতিয়ার করেন না আপনারা? কেন পলিসিগুলো গ্রহণ করেন না? এই স্বামীদের জন্য আপনাদের সিম্পেথি এতটুকু নাই কেন? তাদের মাথার ঘাম পায়ে ফেলতেছে, রোদে পড়তেছে, ঝড়ে ভিজতেছে, এই স্বামীগুলো এত কষ্ট করে তোমাদের জন্য, শুধু তোমাদের সুখের জন্য, তোমরা যাতে অবৈধ পন্থায় তোমরা যাতে ইনকাম করা না লাগে, এই স্বামীরা তোমাদের জন্য সেই ব্যবস্থাটুকু তোমাদের জন্য করে দিচ্ছে। আর তুমি বিভিন্ন কথাবার্তার মাধ্যমে, আঘাত প্রতিঘাতের মাধ্যমে তুমি তোমার স্বামীকে ঝাঁঝরা করে ফেলছো। আর ও স্বামীরা, তোমরা যারা স্বামী আছো, বউকে গাল বন্ধ করা থেকে বিরত থাকতে হবে, শক্ত কথা বলা থেকে বিরত থাকতে হবে। বউকে মারা তো দূরের কথা, গাল বন্ধ শক্ত কথা এগুলো বলা যাবে না। বললে বউ কি হয়ে যাবে? ওদের হাতটা একটু বাঁকা, আরো বেঁকে যাবে, ঠিক না? যেটা বুঝে সেটাই। ওই যে নাসিরে যে বিয়ে করছে, হাতটি যে বাঁকা হয়ে গেছে, ঠিক না? পুরাই বাঁকা হয়ে গেছে, ঠিক না? নাসিরে যে বিয়ে করলো কোথায়? ওই যে ক্রিকেটার নাসির বিয়ে করেছে, নাম কি? তামিমা। তামিমাকে বিয়ে করেছে। ওই তামিমা আরেকজনের বউ। আর এই নাসির বেড়া বিয়েও করে নাই, এই বিয়েও করে নাই। সে আর মাইয়া খুঁজে পাইল না, আরেকজনের বউ খুঁজে পাইল। কত বড় কম বক্ত বলে, কত বড় কম বক্ত। বলে হুজুর, একটা বিবাহিত মেয়েকে আশ্রয় দিছে আর কি। তো বিবাহিত মেয়ে কি শুধু ওকে পেয়েছে? বাংলাদেশে কি ডিভোর্সি মেয়ে কি কম আছে? তালাকপ্রাপ্ত মেয়ে, ডিভোর্সি মেয়ে কি কম আছে? তোর যদি এতই শখ হতো যে তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করবো, ওখান থেকে একজনকে বেছে নিত, যার জন্য এখন যার সন্তান আছে, যার স্বামী আছে, যার স্বামী জিডি করতেছে। এরকম আমরা সবাই ফেসবুকের কল্যাণে, ইন্টারনেটের কল্যাণে সবকিছু দেখেছেন। আর এই সমস্ত খেলোয়াড়দের জন্য আমরা যারা যুবক আছি তারা দৌড়ায়, তারা প্রোফাইল পিক দিই যে খেলোয়াড়টা হচ্ছে আমার আইডল, সাকিব আল হাসানের পিক দিই, মুশফিকুর রহিমের পিক দিই, আপলোড দিই, এরাই হচ্ছে আমার আইডল। এদের খেলা দেখতে গিয়ে নামাজের কোনো তোয়াক্কা করি না, ইসলামের কোনো তোয়াক্কা করি না, ঘর বাড়ির কোনো তোয়াক্কা করি না, ঘন্টার পর ঘন্টা ব্যয় করে ফেলি শুধু এদের খেলা দেখার জন্য। ও মুসলমান, ও যুবক ভাইরা, সতর্ক হও। কাদের পিছনে তুমি দৌড়াচ্ছ? কাদের পিছনে তুমি দৌড়াচ্ছ? যারা ইসলামকে মানে না, যারা দ্বীনকে মানে না, তারা তোমার আইডল হয় কেমনে? তুমি মুসলমান ঘরের সন্তান হিসেবে তোমার আইডল হওয়া উচিত ছিল তো বিশ্ব নবী, তোমার আইডল হওয়া উচিত ছিল তো আবু বকর, তোমার আইডল হওয়া উচিত ছিল তো ওমর, তোমার আইডল হওয়া উচিত ছিল তো ওমর আলী ওসমান, তোমার আইডল হওয়ার উচিত ছিল তো ওমর। কথা বলেছে কিন্তু, আর তোমরা সেদিকে না দৌড়ায় সেই লোকগুলোকে আইডল না মানে, কাদেরকে তোমরা আইডল মানছো? কাদের জন্য তোমাদের
জীবনকে তোমরা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছ। আরো তো চলে আইপিএল বিপিএল খেলার সময় এই এলাকার পোলাপাইন, গোটা বাংলাদেশের পোলাপাইন বাজি ধরে, জুয়া খেলে, বাজি ধরে। ও মুসলমান, ও মুসলমান, তোমার মাঝে নামে মুসলমান, তুমি সলিমুল্লাহ, কলিমুল্লাহ, মুহাম্মদ, আব্দুল্লাহ নাম ধারণ করে বসে আছো, তুমি জাহান্নামী। মনে রাখতে হবে তুমি জাহান্নামী, কারণ তুমি ইসলামের বেশভূষা ধারণ করেছো, কিন্তু তোমার নীতি নৈতিকতা কিছুই তুমি ধারণ করতে পারোনি। আর তুমি বলো মুসলমানদের উপর এত নির্যাতন কেন, মুসলমানদের উপর এত নিপীড়ন কেন? ও মুসলমান, তোমার আমল ঠিক নাই, সেজন্য মুসলমানদের উপরে ইহুদি খ্রিস্টানের পক্ষ থেকে এত নিপীড়ন হচ্ছে। কারণ তুমি সভ্যতা, সংস্কৃতি সবকিছু ইহুদি খ্রিস্টানের গ্রহণ করেছো। আল্লাহ তাআলা বলেন, তোরা যাদের ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি তোরা যখন গ্রহণ করেছিস, সেই ইহুদি খ্রিস্টানদেরকে তোদের উপর আমি মুসল্লত করে দিলাম, তোদের উপর আমি চড়াই দিলাম। তারা তোদেরকে মারবে, তারা তোদেরকে কাটবে, কারণ তোরা ইসলামী আদর্শ ভুলে গিয়ে কেন ইহুদি খ্রিস্টানদের সভ্যতা তোরা গ্রহণ করলি? কথা বলেছে। আজকে বিয়ে হয়, বিয়েতে কে বলেছে তুমি একজন মুসলমান ঘরের সন্তান? কে বলেছে বিয়ের সময় তোমাকে বড় বড় ডেক সেট এনে বাজাতে? কে বলেছে? কে অনুমতি দিয়েছে তোমাকে? বিয়ে আমরা করি নাই, বিয়ে আমরা করি নাই, কোনো ঢোলই তো বাজাইলাম না, কোনো আওয়াজই তো নেই। বলে হুজুর গোপনে বিয়ে করছেন? বলো না, গোপনের আত্মীয় স্বজন সবাই ছিল, খাবার দাবার সবাই হয়েছে, সবকিছু হয়েছে। ঢোল তবলা বাজাইয়া, অপসংস্কৃতি গুলা ঢুকাইয়া যেই পবিত্র বিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, এই সুন্নতকে জলাঞ্জলি দিয়া তুমি বিয়ে করছো ঢোল তবলা বাজিয়ে। আমার কালকে প্রোগ্রাম ছিল আনোয়ারাতে, ভাই চিনবেন আনোয়ারা, আনোয়ারাতে প্রোগ্রাম ছিল, এক অদ্ভুত প্রোগ্রাম। আমি দেখে হতবাক হয়ে গেলাম, অবাক করা বিষয়। ওই প্রোগ্রামে ওদিন ছিল, প্রোগ্রামের দিনটা ছিল মেহেদি অনুষ্ঠান। সুবহানাল্লাহ। তারা বলে হুজুর আমাদের দেশে তো অপসংস্কৃতি ভরে গেছে, আমি ভিন্ন একটা চিন্তা করেছি, এই মেহেদি অনুষ্ঠানের ওয়াজ মাহফিলের আয়োজন করেছি, মেহমান যারা আসবে তারা ওয়াজ শুনবে এবং খাবার দাবার আমি অ্যারেঞ্জমেন্ট করেছি। সুবহানাল্লাহ। আমার টাকাগুলো ভালো কাজে, খবর ভালো কাজে আমার টাকাগুলো গেল। এই ওয়াজ নসিহতের মাধ্যমে একটা মানুষ যদি একটা আমল করে, এই আমলের মাধ্যমে আমার যদি নাজাতের উসিলা হয়, আল্লাহু আকবার বলে। আর তুমি মুসলমান ঘরের সন্তান হওয়ার পরেও বিয়াতে তোমার গান বাজাতে হয়। আবার গান যে কেমন গান, ডিজে গান, গান যে কেমন গান, যে গানটা বাংলাদেশি গান নয়, গানটা হলো হিন্দুস্তানি গান। কথা বলেন ঠিক কিনা? হিন্দুস্তানি গান বাজায়া তোমার বিয়ের অনুষ্ঠান করতে হয়, মেহেদি অনুষ্ঠান করতে হয়। ও মুসলমান, তুমি কিসের মুসলমান হইলা? আবার বার্থডের সময় তোমাকে কেক কেটে বার্থডে পালন করতে হয়। এই সিস্টেম তোমাকে কে শিখিয়েছে? এগুলো তো ইহুদি খ্রিস্টানদের সভ্যতা। বার্থডের সময় তুমি কিভাবে তুমি কেক কাটো, কেক কেটে কেটে তুমি বার্থডে পালন করো, আবার নিজে সেলিব্রিটি সেজে ওই পিকচার গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমি আপলোড দাও। কথা বলেন ঠিক কিনা? এমন পরিস্থিতি বর্তমান মুসলমান যুবকের হয়ে গেছে। আফসোস, ও যুবক, কোন দিকে দৌড়াচ্ছ? ইহুদি খ্রিস্টানদের সভ্যতা বাদ দিতে হবে। আমাদের সভ্যতা, আমাদের স্বকীয়তা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? বাদ দিতে হবে। আবার বেশভূষা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানের।